Hello, my dear students. This is Jessie Ma'am here, and today I am here to explain you the poem We Are Seven by William Wordsworth, which is incorporated in lesson 3 of your syllabus. So, first, let us know a little bit about the poet William Wordsworth. So, William Wordsworth was one of the major proponents of Romantic movement. Romanticism was a 19th century intellectual movement that came into vogue with the publication of lyrical ballads by Wordsworth and his friend স্যামুয়েল কলরিজ। এবারে এই রোম্যান্টিসিজম যে ব্যাপারটা আমি বলছি বা রোম্যান্টিক মুভমেন্ট, রোম্যান্টিসিজমের অনেকগুলো ফিচার্স রয়েছে। সেই ফিচার্সগুলোর মধ্যে আসে প্রিডমিনেন্টলি লাভ ফর নেচার, তারপরে আসছে হিউম্যান অ্যাজ অ্যান এসেনশিয়াল পার্ট অফ নেচার। এখানে হিউম্যান অ্যাজ অ্যান এসেনশিয়াল পার্ট অফ নেচার সেই ব্যাপারটা ভীষণভাবে ফোকাসড এই পোয়েমটা উই আর সেভেন। এর আগে প্রত্যেকটা সময় আমরা দেখেছি যে পোয়েমস লেখা হতো রয়্যাল ফিগারসদের নিয়ে, কিন্তু উইথ দ্য সার্চ অফ রোম্যান্টিক স্পিরিটস few poets began to focus on the ordinary people and ordinary element. যেমন তোমরা যদি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের দ্য সলিটারি রিপার কবিতাটি পড়ো, তাহলেও দেখবে সেখানে একটি অর্ডিনারি মেয়ের কথা বলা হয়েছে, যার ল্যাঙ্গুয়েজটা পোয়েটের আননোন, কিন্তু মেয়েটি গানের কলি ভাজছে, সুর ভাজছে, সেটির মধ্যে কোথাও একটা পেন রয়েছে, কিন্তু কবি বুঝতে পারছেন না, অথচ গেস করার চেষ্টা করছেন যে হোয়াট মে বি দ্য সাবজেক্ট ম্যাটার অফ দ্য পোয়েম। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ অসংখ্য পোয়েম লিখেছেন, যার মধ্যে খুব পরিচিত হলো টিনটন অ্যাবে, দ্য প্রেলিউড, দ্য সলিটারি রিপার, দ্য ড্যাফোডিলস, লন্ডন 1802, Immortality Ode, Upon Westminster Bridge, and there are many. আচ্ছা, ওনাকে বলা হতো লেক পোয়েট। আর শেলি অ্যান্ড কিটস ওরা ছিলেন ককনি পোয়েটস। সবাই রোম্যান্টিক মুভমেন্টে বিলং করতেন, কিন্তু লেক পোয়েট, the emblem lake poet is applicable to the elite section of the society. উনি একজন elite poet। আচ্ছা, সে যাই হোক, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ জন্মগ্রহণ করেছিলেন 1770-তে and he lingered up to 1850। এই যে পোয়েমটা তোমরা এখানে পড়বে না, এই পোয়েমটা এডিটেড ভার্সন অফ দ্য অরিজিনাল পোয়েম উই আর সেভেন। আমি অরিজিনাল পোয়েমটাও দিয়ে দেব তোমাদেরকে এবং রিসাইট করে শোনাবো, কিন্তু অনেকগুলো স্টান্সাস বাদ চলে গেছে। To make the poem short, maybe for your better understanding, maybe whatever the reason is, the poem has been edited, মানে কাটছাট করা হয়েছে, ঠিক আছে? Students, for you I have presented the original poem We Are Seven, and after that there is
the adapted version of the poem. The stanzas with different color is excluded from your text. I hope that you will go through them and I am sure that you will like them. Now, before starting the poem, there are some questions that are presented here. এই কোয়েশ্চেন্স আনসার্স গুলো তোমরা আমাকে রেকর্ডিং করে পাঠাবে। কোয়েশ্চেন্স গুলো কি কি? ডু ইউ হ্যাভ এনি ব্রাদার অর সিস্টার? তোমাদের কি কোনো ভাই বা বোন আছে? হাউ মেনি কাজিনস ডু ইউ হ্যাভ? তোমাদের কতজন তুতো ভাই বোন আছে? অর্থাৎ কিনা জ্যাঠ তুতো কিংবা কুট তুতো অথবা মাস তুতো। হাউ ওল্ড আর দে? তারা কিরকম বয়সী? আচ্ছা, হোয়ার ডু দে লিভ? তারা কোথায় থাকে? তো এই চারটে কোয়েশ্চেন তোমরা আমাকে রেকর্ড করে পাঠাবে। ইংরেজিতে রেকর্ড করতে পারলে ভালো, আর নইলে বাংলায় রেকর্ড করে পাঠাবে। I want to hear your voice, okay? Okay. So, let's read.
এই যে পোয়েমটা আমরা পড়ব, এই পোয়েমটা কাটছাট করা একটা পোয়েম, সব স্টান্সাস এখানে নেই, কিন্তু পোয়েমটা পড়লে তোমরা বুঝতে পারবে যেন এটা ঠিক পোয়েম নয়, এটা একটা গল্প। তো যে পোয়েমের মাধ্যমে গল্প বলা থাকে সেটাকে আমরা ব্যালেড বলি। ইট ইজ টু সাম এক্সটেন্ট আ ব্যালেড। যাই হোক, এসো আমরা পোয়েমটা পড়ি সো দ্যাট উই ক্যান এনজয়, কারণ পোয়েমটা খুব ইন্টারেস্টিং এবং অনেক কিছু শেখার আছে এই পোয়েমটা থেকে। আগেও আমি বললাম বোধহয় যে বেশ কিছু স্টান্সাস কেটে বাদ দেওয়া হয়েছে পোয়েমটা থেকে। There may be many reasons to make it short, to make it more impressive and understanding to you. ঠিক আছে, whatever the reason is, এসো আমরা পোয়েমটা পড়ব। তোমরাও আমার সঙ্গে সঙ্গে রিসাইট করবে। আমি এক একটা স্টান্সা পড়বো, তারপর তার মানেটা বলবো। A simple child that lightly draws his breath and feels his life in every limb. What should it know of death? So, here we can find two characters. One is the narrator of the poem and other is a girl child of 7 to 8 years. তাহলে একটি নিষ্পাপ শিশু that lightly draws his breath, যে কিনা হালকাভাবে নিঃশ্বাস নেয়, and feels its life in every limb, যে কিনা প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গে জীবন অনুভব করে। What should it know of death? সে কি করে মৃত্যুর মতো গভীর বিষয় সম্পর্কে জানবে? তাহলে একদম লাস্ট লাইনে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মৃত্যুর ব্যাপারটা কিন্তু কবি টেনেছে। I met a little cottage girl. She was 8 years old, she said. Her hair was thick with many a curl that clustered round her head. আমি দেখা করেছিলাম একটি ছোট্ট কুড়ে ঘরের মেয়ের সঙ্গে, মানে কিনা যার বাস কুড়ে ঘরে। ওর বয়স কত না, she was only 8, সে নিজেই বলেছিল সেটা। Her hair was thick, তার চুল ছিল ঘন, with many a curl, এবং কোঁকড়ানো, প্রচুর কোঁকড়ানো চুল ছিল মাথায়, that clustered round her head, এবং ওই কোঁকড়ানো চুল থোকা থোকা হয়ে চারিদিকে বসেছিল, মানে সারা মাথা জুড়ে কোঁকড়ানো চুল। She had a rustic woodland air. ওর মধ্যে একটা গ্রাম্য বন্য গন্ধ ছিল। And she was widely clad. Her eyes were fair and very fair. Her beauty made me glad. তাহলে ওর মধ্যে একটা গ্রাম্য বন্য গন্ধ ছিল, বন্য বাতাস ছিল। বাতাস বা গন্ধ দুটোই খুব তাড়াতাড়ি এখান থেকে ওখানে ট্রাভেল করতে পারে, মানে কবি বোঝাতে চাইছেন যে she was very active। এবং তারপরে কি বলছেন না, তার জামা কাপড় ভীষণভাবে বন্য, মানে উম্রঝুম্ন। Her eyes were fair, ওর চোখগুলো খুব সুন্দর, and very fair, এবং খুব সুন্দর। এটা দুটো কারণে হতে পারে, এই যে ভেরি ফেয়ার টু দুবার ব্যবহার করেছেন। একটা হতে পারে যে চোখগুলো সুন্দর, খুব সুন্দর, চোখগুলোর উপর উনি এমফাসিস টেনেছেন, চোখগুলো কতটা সুন্দর সেটা বোঝানোর জন্য উনি দুবার কথাটা বলেছেন, এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে যে হার আইজ আর ফেয়ার, ওর চোখগুলো সুন্দর এবং ওর রংটা খুব ফর্সা। She was very fair. That was not told explicitly, সেটা সরাসরি ভাবে বলা হয়। Her beauty made me glad. একটি ছোট্ট ফুটফুটে বাচ্চা
স্বাভাবিকভাবেই তার যে সৌন্দর্য মুগ্ধ করেছিল কবি মনকে। সিস্টার্স এন্ড ব্রাদার্স লিটল মেড, এবার কবি বাচ্চাটিকে প্রশ্ন জিজ্ঞেস করছে। সিস্টার্স এন্ড ব্রাদার্স লিটল মেড, হাউ মেনি মে ইউ বি? How many? 7 in all, she said, and wondering, look at me. স্বাভাবিকভাবেই দেখা হলে আমরা জিজ্ঞেস করি যে তোমরা ভাই বোন কজন, তেমনি কবিও জিজ্ঞেস করছেন যে ছোট্ট মেয়ে তোমার ভাই বোন কজন? তখন বাচ্চাটি বলছে কজন ভাই বোন? 7 জন সব মিলিয়ে। এবং সে খুব অবাক চোখে কবির দিকে তাকালো। এবার কবি চলে আসেন তার পরের প্রশ্নে। And where are they? I pray you tell. তাহলে তারা কোথায়? আমি প্রার্থনা করছি তুমি বলো। She answered, 7 are we, and 2 of us at Conway dwell, and 2 are gone to sea. তাহলে কবি প্রার্থনা করছেন কি যে ভাই বোনেরা কোথায় সেটা জানতে, আউট অফ কিউরিওসিটি। সো শি আনসার, ওকে আনসার করছে যে আমরা সব মিলিয়ে 7 জন। 2 জন গেছে কনওয়েতে, ওয়েলস বলে একটা জায়গা আছে, সেখানে কনওয়ে বলে একটা লোকেশন আছে, সেখানে 2 জন থাকে। আর 2 জন সমুদ্রে গেছে। মোস্ট প্রবাবলি তারা ফিশারম্যান, মানে যারা মাছ ধরে। 2 of us in the churchyard lie, আর 2 জন ওই যে চার্চের পাশে যে জায়গাটা আছে, যে অংশটা আছে, যেটা অ্যাকচুয়ালি গ্রেভইয়ার্ড মানে কবর, সেখানে শুয়ে আছে। মাই সিস্টার অ্যান্ড মাই ব্রাদার, আমার বোন এবং আমার ভাই। অ্যান্ড ইন দ্য চার্চেড কটেজ আই ডুয়েল নিয়ার দেম উইথ মাই মাদার। 2 জন ওই চার্চের সামনে জমিটাতে শুয়ে রয়েছে, আমার বোন এবং আমার ভাই। এবং চার্চের সামনে, চার্চের প্রাঙ্গণে যে কুটিরটা তুমি দেখতে পাচ্ছ, সেখানে থাকি আমি এবং আমার মা। এবারে দেখো, the narrator is getting confused by the girl's vision. মেয়েটি যে চোখ দিয়ে দেখছে, ন্যারেটরের দেখার চোখ কিন্তু সম্পূর্ণভাবে আলাদা। The narrator's perspective is very different from that of the girl. The narrator is practical enough to understand that those who die cannot be the part and parcel of the same family. এটা ন্যারেটরের মনে হয়, এবং এটাই কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড লোক অ্যাকসেপ্ট করে নেয় যে যারা মারা যায় তারা আর ফিরে আসে না, তারা আমাদের ফ্যামিলির পার্ট কখনো হতে পারে না। কিন্তু দেখো, বাচ্চাটির ডিটারমিনেশনটা কিন্তু পুরোপুরি অন্যরকম, বাচ্চাটির পয়েন্ট অফ ভিউটা পুরোপুরি অন্যরকম। এবার একটা কন্ট্রাস্ট আসতে চলেছে, এই কারণে আমি কথাগুলো বলে রাখলাম। ইউ সে, দ্য ন্যারেটর ইজ সেইং, ওকে? ন্যারেটর মানে যিনি কিনা কথাগুলো বলছেন, যিনি কথাগুলো বাচ্চাটির সঙ্গে যিনি কথোপকথনটা চালাচ্ছেন। ইউ সে দ্যাট 2 at Conway dwell, তুমি বলছো যে 2 জন কনওয়েতে থাকে। and 2 are gone to sea, এবং 2 জন সমুদ্রে গেছে। yet ye are 7, আর তোমাকে নিয়ে 1 জন, তবু তোমরা 7 জন কি করে? I pray you tell, আমি প্রার্থনা করছি তুমি বলো। sweet maid, how this may be, ছোট্ট মেয়ে বা মিষ্টি মেয়ে, এটা কি করে হয়? The narrator wants to explain that those who are dead are no longer be the part of the family of the girl. Then did the little maid reply, 7 boys and girls are we. 2 of us in the churchyard lie beneath the churchyard tree. তখন সেই ছোট্ট মেয়েটি বলছে যে আমরা 7 জন ভাই বোন, ছেলে মেয়ে মিলিয়ে। 2 of us in the churchyard lie, আমাদের মধ্যে 2 জন ওই
চার্চের যে প্রাঙ্গণ সেখানে শুয়ে আছে, বিনিথ দ্য চার্চিয়ার ট্রি। সেখানে একটা গাছ আছে, তার নিচে শুয়ে রয়েছে। মানে বাচ্চাটিও জানে যে ওটা একটা গ্রেভ। You run about, my little maid, your limbs are alive. If two are in the churchyard laid, then ye are only five. Now, the narrator tries to convince the girl that they are only five in number. They are no longer seven. Death has made them apart. তুমি দৌড়ে বেড়াও ছোট্ট মেয়ে, তোমার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে জীবন, তোমার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ জীবিত। যদি কিনা দুজন ওই চার্চের প্রাঙ্গণে শুয়ে থাকে, তাহলে তো তোমরা শুধুমাত্র 5 জন। Now the little girl answers, their grapes are green, they may be seen. তার মানে দেখো, ও কিন্তু অ্যাওয়ার, শিশুটি কিন্তু অ্যাওয়ার যে ওর যে ভাই বোনেরা শুয়ে আছে গির্জার প্রাঙ্গণে, তারা কবরে শুয়ে রয়েছে। কেননা গ্রেপস আর গ্রিন, এই কথাটার মাধ্যমে আমরা সেটা বুঝতে পারছি। আবার গ্রিন কথাটার অর্থ কিন্তু ভাইটালিটি অর লাইফ, মানে ওরা গ্রেভে শুয়ে থাকলে ওরা লিভিং, at least living to that girl. The little maid replied, ছোট্ট মেয়েটি উত্তর দিল, 12 steps or more from my mother's door, and they are side by side. 12 পা কিংবা তার একটু বেশি হবে আমার মায়ের বাড়ি থেকে, আমার মায়ের দরজা থেকে, এবং তারা একে অপরের পাশে শুয়ে রয়েছে। কিন্তু দেখো, ন্যারেটর কিছুতেই ওনার প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ ছাড়ছেন না এবং মেয়েটির চোখ থেকে দেখার চেষ্টা করছেন না। হাউ মেনি আর ইউ দেন, সেড আই, তাহলে তোমরা কজন হলে? আমি বললাম, ইফ টু আর ইন হেভেন, যদি দুজন স্বর্গে থাকে। মেয়েটি আবার যে দুজন স্বর্গে আছে, দুজন সেই অর্থে নেই, কিন্তু স্টিল মেয়েটির মনে তারা ভীষণ রকমভাবে প্রেজেন্ট। কিন্তু দ্য ন্যারেটর equally had a consistent and practical point of view. It may be a little bit cruel and unkind too. কেননা মেয়েটির বিশ্বাস, ও যদি মনে করে ভালো থাকে যে ওর ভাই বোনেরা বেঁচে আছে, ওর সঙ্গে আছে, তো সেটাকে ভাঙার কোনো যুক্তি থাকা উচিত না অ্যাটলিস্ট। যাই হোক, the narrator exhibits his point of view and tries to convince the girl or pursue the girl to his last limit. তাহলে তোমরা কজন হলে? said I, if they two are in heaven, যদি ওরা দুজন স্বর্গে থাকে তাহলে তোমরা কজন হলে? Quick was the little maid's reply, oh master, we are 7. সঙ্গে সঙ্গে মেয়েটি, ছোট্ট মেয়েটি জবাব দিল যে
ও প্রভু আমরা 60 জন। দ্যাট মিন্স ডেথ ক্যানট মেক আস অ্যাপার্ট। এবারে আবার কবি বলছেন অথবা ন্যারেটর যিনি আছেন তিনি বলছেন, but they are dead, those two are dead, their spirits are in heaven. কিন্তু তারা মারা গেছে, ওই দুজন মারা গেছে, তাদের আত্মা স্বর্গে রয়েছে। It was throwing words away, for still the little maid would have her will. But the girl is exhibiting the same willpower and say, nay, we are 7. যাই যুক্তি দেওয়া হোক না কেন, ও সমানে বলছে যে না আমরা 7 জন। তার মানে their unity, their love cannot be melted with death. ওদের ভালোবাসাটা কিছুতেই নষ্ট হবে না ডেথ আসার পরেও। ডেথ cannot make them apart from each other. অ্যাকচুয়ালি এটা মেয়েটির পয়েন্ট অফ ভিউ, যে কোনোভাবেই মেয়েটি কনভিন্সড হবে না, বিকজ এটার বিলিভ যে ওর ভাই বোনেরা ওর সঙ্গেই রয়েছে। তো কারোর বিশ্বাস ভাঙাটা কোনো মতেই সম্ভব নয়। তো এখানে কোথাও কিন্তু ন্যারেটর গিভ আপ করে দিলেন, কিছু করার নেই, ওকে এভাবে বোঝানো যাবে না। এবারে আমরা প্রশ্ন রাখতেই পারি যে ন্যারেটরের প্র্যাকটিক্যাল ভিউটা কারেক্ট নাকি মেয়েটার ভিউটা কারেক্ট? দেখো, the narrator has a worldly view that seems to be practical, কিন্তু সবকিছুই তো মনের ওপর। কেউ যদি থাকে আমার সঙ্গে, আমি যদি মনে করি সে আছে, তো সে আছে। যেমন একটা এক্সাম্পল দিই, ধরো যদি আমরা বলি রবি ঠাকুর আমাদের সঙ্গে নেই, তাহলে তো ইট উইল বি আ বিগ ব্লান্ডার, ইজন্ট ইট? কারণ আমাদের প্রতিটি অনুভূতির সঙ্গে রবি ঠাকুরের গান আমাদের সঙ্গে জড়িয়ে রয়েছে। তাহলে যে মানুষটা এতটা ডায়নামিক, সে মানুষটা নেই কি করে? সো এখানেও ঠিক তেমনি, যেটা মেয়েটির বিশ্বাস যে ওর ভাই বোনেরা ওর সঙ্গে আছে, ও ওদের সঙ্গে খেলা করে, ওদের সঙ্গে সময় কাটায়, ওদের সঙ্গে খাওয়া দাওয়া করে, ওই যে স্টান্সাসগুলো এখানে দেয়া নেই তাতে রয়েছে। সো সেখানে ওরা নেই, এই ব্যাপারটা ভাবা যাচ্ছে না। এই ব্যাপারটা অন্তত ওর কাছে সত্যি, ওদের এক্সিস্টেন্সটা ওর কাছে ভীষণভাবে সত্যি। এবং কেউ মারা গেলেই যে তাকে ব্রাত্য করে দিতে হবে, তাকে আর ফ্যামিলির মধ্যে কাউন্ট করা যাবে না, এই ব্যাপারটা মেয়েটি কিছুতেই অ্যাকসেপ্ট করতে পারছে না। এবং এটা ওর বিশ্বাস, ওর সরল বিশ্বাসে ও যদি ভালো থাকে, তো এটা খুব ভালো ব্যাপার যে she has accepted her own way of life. ও এইভাবে ভালো আছে। সো দিস ইজ দ্য পোয়েম। তোমরা ওয়ার্ড মিনিংসগুলো পেয়ে যাবে, আর ওয়ার্ড মিনিংসগুলো ভালো করে পড়বে, পোয়েমটা ভালো করে পড়বে, পড়ে ইফ দেয়ার ইজ এনি কমপ্লিকেশন ইউ উইল কমিউনিকেট উইথ মি, আই এম দেয়ার উইথ ইউ। কোনো সমস্যা নেই, আমি দরকার হলে আবার এক্সপ্লেন করবো। যে জায়গাটায় অসুবিধা হবে
জাস্ট মার্ক দ্যাট লাইন অ্যান্ড জাস্ট আমাকে জানাবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। ওকে, সো টিল দেন গুড বাই। আর তোমরা আপাতত পয়েন্টটা ভালো করে পড়ো উইথ অল দ্য মিনিংসগুলো কিন্তু ভীষণ এসেনশিয়াল, আদারওয়াইজ ইউ কান্ট এবল টু রিলেট, মানেগুলো রিলেট করতে পারবে না, কেমন? ওকে, ততক্ষণের জন্য চলো গুড বাই অ্যান্ড হ্যাপি টাইমস।